হ্যালো বন্ধুরা, আমি এক্ষুনি আমার জন্মদিন আমি আজকে ঘুরতে চলে এসেছি। দক্ষিণেশ্বরে ঘুরতে চলে এসেছি। আমার জন্য মা পুজো দেবেও আমি এসেছি। আমার পুকুরে স্নান করতে গেছিলাম। আমার জন্মদিন আজকে আমার নতুন জামা পরেছিলাম, জন্মদিনের জামা। জন্মদিনে সবাই দেখতে পাবে তুমি কি হয়েছে কি। হ্যালো বন্ধুরা, তো আমার মেয়ে তো খুব ছোট, তাই গুছিয়ে তোমাদেরকে বলতে পারে না। তো যেইটুকুনি বলতে পেরেছে, তো আমি তোমাদেরকে আরও সেইটা আমি কারেকশান করে দিই। তো আমি অ্যাকচুয়ালি ওর জন্মের সময় মানত করেছিলাম যে দক্ষিণেশ্বরে ওর জন্মদিনের পুজো দিতে আসবো। তো সেই জন্য আমি প্রত্যেক বছরে ওর জন্মদিনের দিন পুজো দিতে আসি দক্ষিণেশ্বরে। তো ওখানে তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সে কারণে ফোন রেখে যেতে হয়েছিল বলে তোমাদেরকে ভিতরের কোনো ভিডিও করে দেখাতে পারিনি। তো এটা বাড়ি চলে আসার সময় পুজো দিয়ে, তো আস্তে আস্তে আমার মেয়ে পড়ে যাচ্ছিলো। মানে অ্যাকচুয়ালি টাইলসগুলো এমনভাবে করা, তো মানে খুব স্লিপ, তো যে কেউ বড়রাও পড়ে যায়, তো বাচ্চাই। আর ও যেটা বলছিল পুকুরে স্নান করানোর কথা, ওখানে গঙ্গা নদী আছে, তো ওকে নদীতে ওখানে স্নান করিয়ে তারপর প্রসাদ নিয়ে তারপরে মন্দিরে ঢুকে পুজো দিয়ে আমরা রাধাকৃষ্ণের দর্শন করে তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো যেহেতু সকাল সকাল গিয়ে, সকাল বলতে খুব একটা সকাল সকাল যায়নি, আমরা গিয়েছিলাম তখন 9টা তো বেজেই গিয়েছিলো, 8:30 9টা। তারপর আস্তে আস্তে তো 12টা বেজে গিয়েছিল। আর ওর বাবার কাজ ছিল বলে তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি। তো আসার সময় দেখো, ওই যে দক্ষিণেশ্বরের প্ল্যাটফর্ম যেটা নতুন হয়েছে, অনেকেই যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি। ওই প্ল্যাটফর্ম যেটা রয়েছে তার ওপরেই ওই সাইডে রয়েছে জুতো রাখার জায়গা, প্রসাদ কেনার জায়গা, আর এই সাইডে বিভিন্ন রকম খেলনা, কানের, গলার হার, সব বিক্রি পাওয়া যাচ্ছে। ঠাকুরের ফটোও রয়েছে, তো তোমরা গেলে দেখতে পাবে। আমরা তো ওখান থেকে আসার সময় আমার মেয়ে একটা খেলনা দেখে ওর ওটাই দিতে হবে। যতক্ষণ না দিয়েছি ততক্ষণ ওখানটায় দাঁড়িয়েই ছিল, আসবে না কিছুতেই। তারপর ওকে একটা খেলনা কিনে দিতে হলো। তারপর চলে এলাম। দেখো মেট্রোটা ঢুকে গেছে, আমরা আসার সঙ্গে সঙ্গেই একটা মেট্রো ঢুকে গেছিলো। কিন্তু ওই মেট্রোটা আমরা উঠে গেছি সবাই, তখন বলছে যে মেট্রোটা যাবে না, আবার ফের নেমে যেতে হলো। আবার ফের একটা মেট্রো এলো, তারপর এই মেট্রোটাতে আমরা উঠলাম। কোন মেট্রোতে? এই যে এই মেট্রোটাতে। এই মেট্রোটাতে? হ্যাঁ। এই আমার আম্মা। এই মেট্রো থেকে বার হলাম। এই মেট্রো থেকে। এটা কার জন্মদিন? আমার জন্মদিনে আমি এসেছি। পুতুল খেয়েছি। আর ও বাবা, কত কিছু রান্না হয়েছে তোমার জন্য। আমার দিদুন দিদুন রান্না করেছে। পটল ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, চকলেট, টক ডাল আর চকলেট দিয়েছে। হ্যাঁ, আমার জন্মদিনে। তারপর চিংড়ির তরকারি, মাংস, চাটনি, পায়েস, দই। ওয়াও। আর ওইটা কি গাড়ি? এটা কে দিয়েছে? আমার মামা। ওরে বাবা, আর এই পুতুলটা আমাকে কে কিনে দিয়েছে? মা। ওই পুতুলটা মা কিনে দিয়েছে। বাহ, এই পুতুলটা মা কিনে দিয়েছে। আর এই গাড়িটা কে চালাচ্ছে? এই গাড়িটা আমার মামা দিয়েছে। ওরে বাবা, তুমি গাড়ি চালাতে পারো? মামা গাড়িটা দাও না। তো বন্ধুরা, ওর জন্মদিনে যা যা রান্না হয়েছে সব কিন্তু আমার মা একা হাতে করেছে। তো আমাদের আস্তে আস্তে প্রায় 3টের কাছাকাছি হয়ে গিয়েছিল। তো এসেই মাত্র আগে আমরা ওকে খাইয়ে দিলাম, যেহেতু বেলা হয়ে গিয়েছিল অনেকটা, তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নিজেরা খেলাম। তারপর খেয়ে দিয়ে একটু বসেছিলাম, সেই সময়ও খেলা করছিল। যেহেতু মানে মেট্রোতে ও আসার সময় একটু ঘুমিয়ে নিয়েছিল, তারপরে আর ও ঘুমোয়নি, তাই এসেও খেলা করতে লেগে গিয়েছিল। আর আমরা ওখানে বসেছিলাম, ওর সঙ্গে গল্প করছিলাম, খেলছিলাম। যেহেতু আজকে ওর দিন ছিল, তো সেই কারণে
আমি ওর সঙ্গে যতটা সময় কাটানো যায়, আমি কেন, আমার ফ্যামিলির সবাই ওর সঙ্গে যতটা সময় কাটানো যায় সবাই ওকে সময় দিচ্ছিল। তারপরে ও তো একটু খেলা করলো গাড়ি নিয়ে, পুতুল নিয়ে, আর খুব মজা পাচ্ছিল। ওর কিন্তু খুব ইচ্ছে ছিল ওর একটা রিমোট কন্ট্রোল গাড়ির। অনেক দিন ধরে ওর পাপাকে বলছিল যে আমাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবে। তোর পাপা বলেছিল যে জন্মদিনে দেবে, কিন্তু যেহেতু জন্মদিনে ওর মামা বললো যে রিমোট কন্ট্রোল গাড়িটা ওর মামা দেবে, তাই আমরা কেউ কিনিনি। তো তারপর দেখো ওকে আশীর্বাদ করছি সন্ধেবেলায়। তো এবছর আমি বড় করে জন্মদিনটা করিনি। তো ওর জন্মদিনটা ওর যখন 5 বছর হবে তখন জন্মদিনটা করব। তো তার আগে ওই আশীর্বাদ, মানে কেক কাটার আগে যে আশীর্বাদ করতে হয়, সেই জন্য আমি আশীর্বাদ করছি। আর আমাদের আশেপাশে দুটো বাচ্চা ছিল, দুটো বলবো না, 3টে। তো ওরা আমাদের মানে পাশেই থাকে, আমার বাপের বাড়ির পাশে। আর ওরা ছোটো থেকেই আমাদের বাড়িতে থাকে, আসা যাওয়া করে। খুব ভালোবাসি ওদেরকে, তাই ওদেরকে একটু ডেকে নিলাম। নিয়ে সবাই খুব আনন্দ করছিল, ওকে আশীর্বাদ করছিলাম, ও খুব মজা পাচ্ছিল। কিন্তু বন্ধুরা, ও কেক কাটার জন্য এতটাই উৎসাহী হয়ে গেছে, আশীর্বাদ করবে না, উঠে গেছে আমি কেক কাটবো, কিছুতেই বসছে না, আগে আমি কেক কাটবো। তারপরে বাবাদেরকে সবাইকে বললাম যে একটু তাড়াতাড়ি ওকে আশীর্বাদ করে দাও, তাহলে ও কেকটা কাটতে পারবে। তো তাড়াতাড়ি সবাই আশীর্বাদ করছিল, কিন্তু ও বসছিল না। যতক্ষণ না কেকটা ওর পাশে দিলাম ততক্ষণও বসছিল না। তারপর আমার মা বললো যে তুমি ওখানে বসো, কেকটা আমি সামনে দিচ্ছি। তারপরে ও বসলো। তার আগে কিন্তু ও বসছিলই না কিছুতেই। তারপরে আমার মা আশীর্বাদ করলো আর সবাই দেখছিল। ও তো খুব ওর আনন্দ হচ্ছে, কিন্তু তার থেকে বেশি আনন্দ ওর মনে হচ্ছে কখন কেকটা আমি কাটবো। তো দেখো, কেকটা ওর কাছে এগিয়ে দিতে কিন্তু ও বসে পড়েছে। আর বসে পড়েছে, শুধু বসে পড়েছে না, ও কথা বলতে বলতে কেক থেকে একটু একটু করে তুলে তুলে খাওয়া আরম্ভ করে দিয়েছিল। কি বলবো। তো তারপর সবাই বলছিল যে এখন না, কেকটা পরে কাটবে। কিন্তু ও যেই সবাই একটু অন্যমনস্ক হয়েছে, ও চুপিসারে কিন্তু কেকটা একটুখানি কেটে দিয়ে পট করে গালে দিয়ে দিয়েছে। আমার খুব আনন্দও লাগছিল। আর এই যে বাচ্চাদের জন্য এইটুকুনি করা খুব ভালো লাগে, নিজেদের খুব আনন্দ লাগে যে আমরা নিজেরা কি করব না করব, তার থেকে বড় কথা বাচ্চাদের জন্য একটু যদি কিছু করতে পারি, ওরাও খুব খুশি হয়। আর ওরা যদি খুশি থাকে, আমরাও খুব খুশি থাকি। তো দেখেছো, কেক কাটার আগেই ও কিন্তু একটু একটু করে তুলে খাওয়া আরম্ভ করে দিয়েছিল। তারপরে ওর সবাই আশীর্বাদ করলো, ওর মামারা, ওর দাদু, ওর বড় মা, ওর দিদুন, ওর ছোট মামা, সবাই আশীর্বাদ করলো। করার পরেই আর কেক কাটার জন্য মোমবাতি জ্বালানো হলো। আর যে স্পার্কেলটা ছিল ওটা ওর বাবা জ্বালিয়ে দিল। তারপরে ও কেক কাটার জন্য, তারপরে গিয়ে ওর একটু শান্তি হলো যে না, আমি এবারে কেকটা কাটবো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, সে সাবস্ক্রাইব করো। কাও কাও ওর মামাদের গালে দাও, তুমি আর মামাদের গালে দিয়ে দাও। টাটা, বাই বাই।